আমরা ঘরের মধ্যে গেলে নিরাপত্তা বোধ করি, চোর ডাকাত আরো যা কিছু আছে, একে তো নিরাপত্তা বোধ করি, প্রাইভেসি থাকে। আমরা যখন পরিবার পরিজন নিয়ে থাকি একটা শান্তির সাথে, নিরাপত্তার সাথে, স্থিরতার সাথে ঘরে থাকতে পারি। কারো বাড়ি অনেক সুন্দর, কারো বাড়ি অপেক্ষাকৃত কম সুন্দর, কারো ঘরের বাউন্ডারি নিরাপত্তা অনেক দারুণ। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আপনি যদি দিন ছেড়ে দেন, ধর্ম ছেড়ে দেন, আল্লাহ আল্লাহ রাসূল ছেড়ে দেন, তো আপনি কিছু জিনিস থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। কেন? দিন, আল্লাহ, রাসূল, কবর, হাসর এগুলা ছেড়ে দেওয়া মানে আপনি আপনার ঘর থেকে বের হয়ে আসা। তো আমার আল্লাহ বলছেন, তুমি যদি আল্লাহ ছাড়া দুনিয়া, নফস, লোভ, লালসা, তোমার জীবনে কবর খতম হয়ে গেছে, কবর যে আছে সেটা আমাদের মাথায় নাই। এবং রবিউল আউয়াল শরীফ, রবিউল সানি, মুহররম, রমাদান চলে যাচ্ছে, আসতেছে, আমি এক টেনশনের মধ্যে আছি। সকালে এই টেনশন, বিকালে এই টেনশন, লোভ, লালসা, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়া। আমাকে যে দুনিয়া থেকে চলে যেতে হবে, পরিপূর্ণরূপে এই ধ্যান ধারণা আমার মাথা থেকে খতম হয়ে গেছে। আমরা মসজিদের মধ্যে ঢুকেও যখন বক্তব্য দেই, তখনও ধোঁকাবাজির বক্তব্য দেই, মিথ্যা বলি মানুষের সাথে, বলি না খেদমত করার একটা সুযোগ দেন, বলি না। এই তাবৎ জিনিসগুলো দুনিয়া আমাকে সেই পরিমাণ পাগল করে ফেলে। তো দুনিয়া যখন আপনাকে পাগল করবে, আপনি দিন থেকে যখন বের হয়ে আসবেন, দিন থেকে বের হয়ে আসা মানে আপনি আপনার ঘর থেকে বের হয়ে আপনার বাউন্ডারি বা বাউন্ডারির বাইরে পুকুরের ঘাটে লম্বা হয়ে শুয়ে থাকা। নিরাপত্তা পাবেন? মাছি আক্রমণ করবে, মশায় আক্রমণ করবে, আল্লাহ পাক জানে আরো কত কিছু আক্রমণ করে। অনিরাপত্তায় ভুগবেন। এই অনিরাপত্তা আপনার ভিতরে একটা অস্থিরতা তৈরি করবে। আপনি ক্ষণে ক্ষণে চোখ খুলে দেখবেন কেউ কোনো কিছু করতেছে কিনা। তো আমার আল্লাহ বলছেন, যদি তুমি এই জিনিসগুলা ছেড়ে দাও, তো এটা কার দৃষ্টান্ত? এটা হচ্ছে ওই মাকড়সার দৃষ্টান্ত। মাকড়সা ঘর বানায় না, তুমি তোমার মজবুত ঘর থেকে বের হয়ে মাকড়সার জালের ভিতরে ঢুকে গেছো। তো মাকড়সার জাল কি কয়? ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। এটা একেবারে জীর্ণ শীর্ণ, সস্তা, টুকা দিলে পড়ে যায়, টুকা দিলে পড়ে যায়। আমি তোমাকে যেই ঘরের মধ্যে রেখেছি এটা অনেক মজবুত ঘর ছিল, সেই ঘর তোমাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছে, স্বস্তি দিয়েছে, শান্তি দিয়েছে, পরিবার পরিজন নিয়ে থাকতে পেরেছি, আনন্দ উল্লাস ছিল, ডাইনিং টেবিলে বসে খেয়েছি, কত কিছু। দিন শুধুমাত্র কবরের আযাব, হাসরের আযাব না। দিন একটা দারুণ ঘর, যেই ঘরের মধ্যে আপনি আপনার পরিবার পরিজন, ছেলে পুলে সবাইকে নিয়ে আরামসে দিন অতিবাহিত করছেন। আমরা কি করলাম? আমরা সেই সুখ সহ্য হচ্ছে না আমাদের, আমরা সেই সুখ থেকে বের হতে শুরু করলাম। বের হতে শুরু, আমরা প্রথমে নামাজ ছেড়ে দিলাম, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলাম, জিকির আজকার ছেড়ে দিলাম, মাদ্রাসায় আমার সন্তানকে পাঠানো ছেড়ে দিলাম। যখন এগুলা করেছি তো কি হয়েছে? আমি আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেছি। ঘর থেকে বের হওয়া মানে চতুর্দিক থেকে ফিতনার পানি আমার ঘরে ঢুকা শুরু করেছে। ফিতনার পানি আমার ঘরে ঢুকা। ফিতনা কাকে বলে? আমরা সব সময় শুনি না ফিতনা, ফিতনা। ফিতনা মানে এমন একটা পরিস্থিতি, এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে যেটা আপনাকে সামগ্রিকভাবে একটা অস্বস্তিকর জায়গার মধ্যে ফেলে দেবে। আপনি কোন রকম শান্তি পাবেন না। ইমানের দিক থেকে, আকীদার দিক থেকে, শরীরের দিক থেকে, বুঝ ব্যবস্থার দিক থেকে পাগল হয়ে যাবেন, অস্বস্তি। কেন আমার আল্লাহ বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনি কি মনে করছেন আপনি মুসলমান হবেন শুধু আমি আমান্না বলার পরে আল্লাহ আপনাকে বাজিয়ে দেখবেন না আপনি কতটুকু শক্তিশালী? আপনাকে পরীক্ষা করা হবে এখানে। এই জন্য আমরা ফিতনা তথা পরীক্ষার মধ্যে পড়ে যাই, পরীক্ষার মধ্যে পড়ে যায়। পরীক্ষার বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন আমার নবী। কি রকম পরীক্ষা? আমার নবী বলেছেন, রাতের অন্ধকার যেমন দিনকে আবৃত করে ফেলে,
রাতের অন্ধকার যেমন দিনকে আবৃত করে ফেলে, তোমার সামগ্রিক জীবনকে, আকাইদি জীবন, আমলি জীবন, আখলাকি জীবন, সামগ্রিক জীবনকে তোমার ফিতনা আবৃত করে ফেলবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে বলেছেন, তোমরা সেই সময় আসার আগে বাদিরু বিল আমালিস সালিহা, সেই সময় আসার আগে তোমরা যতদূর সম্ভব ঈমান আমল এগুলা বজায় রাখো, অধিক পরিমাণে আমল করো ফিতনার চাদরে আবৃত হয়ে যাওয়ার আগে। কিভাবে আবৃত করবে? আমার নবী বলছেন, ফিতনা রাতের অন্ধকার দিনকে যেমন আবৃত করে, এনভেলপ করে ফেলে না। কিরকম হবে? সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। টাকা পয়সা 10 টাকার জন্য দিন বিক্রি করবে, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দিন বিক্রি করে দেবে। কিন্তু আমাকে মনে হচ্ছে আমি দিন বিক্রি করতেছি, আপনি তো আমাকে মনে করতেছেন আমি বুজুর্গ মানুষ, এখানে হেদায়েত করতে এসেছি। আসলে কি সেরকম না? এখানে কয়জন হেদায়েত বিক্রি করতেছে আর কয়জন জাহান্নাম বিক্রি করতেছে, এখানে বুঝার কোনো উপায় নাই। তবে আমার নবী সেটা বুঝার উপায় বের করে দিয়েছে, সিস্টেম বলে দিয়েছে। ফিতনা কিভাবে ঢুকবে? অনেক তুফানের মধ্যে যখন 180 কিলোমিটার বেগে তুফান চলে, তখন এই বাতাসের কারণে এইখানকার পাতা এখানে, ওইখানকার পাতা এখানে, আপনি যদি ঘরের দরজা খোলা রাখেন সমস্ত ময়লা আবর্জনা ঢুকে যাবে না? ঠিক সেই আন্দাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে বলে রিয়াহুস সাইফ। এই আন্দাজে ফিতনার বাতাস আমার ঘরের ভিতরে ঢুকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেছেন, ফিতনাগুলো এমন হবে 2022 সনের ফিতনা, যেটাকে আপনি অনেক বড় মনে করেছেন, 2023 সনের মুসিবতে 2022 কে আপনি ভুলে যাবেন। 2024 যেটা আসবে সেটা 23 কে ভুলিয়ে দেবে। সেই আন্দাজে ফিতনাগুলো আমাদের ঘরের মধ্যে ঢুকবে। শেষ পর্যন্ত আমার নবী বলছেন, তামুজু কামাউজিল বাহার, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো ফিতনাগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে যাবে। ফিতনা যে ঘরের মধ্যে ঢুকে গেছে আমরা জানি তো, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমাদের তরুণ প্রজন্ম, আমি মাঝে মধ্যে চিন্তা করি কোথায় গিয়ে দাঁড়াবে এরা। যেই ওয়াজ তাকরীর মাহফিলের মাধ্যমে তাদের কাছে হেদায়েত যাওয়ার কথা ছিল, আমরা যারা ওয়াজ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি মাঝে মধ্যে চিন্তা করি কাশ, হায় হায়, আমাদের ইমান আমল ঠিক আছে নাকি না? ফিতনা করা বাদে ওয়াজ তাকরীরের মাধ্যমে এই কয়দিন ধরে আপনারা দেখতেছেন না, রবিউল আউয়াল শরীফ শুরু হয়েছে, এটা বলে ও এটা বলে, এটা ফেসবুকের মধ্যে বাস আপনি একটা কমেন্ট করে দিবেন, একটা জিনিস ছেড়ে দিবেন, বস কমেন্ট করতেছে। সব বড় বড় মুফতি এখানে কপি পেস্টের মুফতি। কিসের মুফতি? কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্টের মুফতি সবাই। এমন একটা আজীব মাহল তৈরি হয়েছে, খানেকাগুলা দর্স তাদরিস সুলুক তরিকতের কিতাবের দর্স বন্ধ করে দিয়েছে। মাদ্রাসার মধ্যে ছাত্ররা ক্লাস করতে যায় না, মাদ্রাসার মধ্যে ছাত্ররা ক্লাস করতে যায় না, মাদ্রাসার মধ্যে ফাজিল কামিলে পড়ানোর জন্য মুফতি মুহাদ্দিস মুফাসসির পাওয়া যায় না। বাজারের মধ্যে মুফতি মুহাদ্দিস বাড়ি খায়, মুফতি মুহাদ্দিস বাড়ি খায়। খানেকার দায়িত্ব পালন করছে না। মাদ্রাসা দায়িত্ব পালন কাকে করবে? ছাত্ররা যায় না। যাদের গলা টুকটাক সুন্দর তারা আলটিমেট গোল করে রাখে কোন রকম ময়দানে নামতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি যখন ফিতনার জিনিসগুলা পড়ি বর্তমান জমানা দেখি আমার ইচ্ছে করে পাহাড়ে পর্বতে চলে যায়। এখানে ফেসবুক হচ্ছে একটা প্রপাগান্ডার আড্ডাখানা। সেই প্রপাগান্ডা কারা পরিচালনা করে? স্বাভাবিক হুজুররাই তো করে। যাকে আপনার পছন্দ না, বুঝতে পেরেছেন, তাকে জমিনে গাইরা ফেলো, সবাই মিলে কমেন্ট করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং মাহল এমন তৈরি হয়েছে, জ্ঞান থেকে, ইখলাস থেকে, কিতাব থেকে, তাসাউফ থেকে, সুলুক থেকে, তরিকত থেকে
আমরা যোজন যোজন ধরে অবস্থান করছি। মাহফিলের মধ্যে যখন বক্তব্য দেয় আমাদেরকে মনে হয় না মার মাঝ আসমান উত্তর ইবে এই মইল ফইলে না মুফতি সাহেব লামি এসে দে ইবেতুন বড় আলেম এই দুনিয়াটা আর টেংলারে আর কথা কইতি অথচ মাদ্রাসাত আলিম উত্তরি বেলা হুজুর তোয়াই মানো এটা বহুত বড় বড় মানুষ বইতে হয় নিছে বেচারাই তারা কি বইতে হয় দেরি যে সম্মালে বইতে হয়। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন একটা সময় আসবে আলেম চুপ হয়ে যাবে, জাহেল তাদের মাথার উপরে নাচানাচি করবে। সেই সময় এখন এসে গেছে। কামাউজুল বাহার, কামাউজিল বাহার, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো করে আমাদের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। হুজুর গৌসুল আজমের মাস, অথচ আমি যদি আপনাদের কেউ একজনকে জিজ্ঞেস করি হুজুর গৌসুল আজম জন্ম কোন সালে করেছে, আমরা মোস্টলি বলতে পারবো না। কতদিন দুনিয়াতে ছিলেন বলতে পারবো না। কয়টা কিতাবপত্র লিখেছেন বলতে পারবো না। হুজুরের তালিমাত কি ছিল বলতে পারবো না। মসজিদে আকসা পুনরুদ্ধারে হুজুর গৌসুল আজমের ভূমিকা ছিল কি ছিল বলতে পারবো না। কারামত বলতে পারবো, দুই তিনটা কারামত বলতে পারবো। এই পর্যায়ে নিয়ে এসেছি আমরা। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, এখন ফিতনা থেকে আমি বাঁচবো কেমনে? ফিতনা থেকে বাঁচার উপায় দুই ধরনের, একটা আলেম ক্লাস, একটা আমাদের মতো সাধারণ ক্লাস। আমি চারটা একসাথে বলে ফেলি। ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে আবার কোরআন সুন্নতের পথে আসতে হবে। কোরআন সুন্নতের পথে আসতে হলে মাহফিলগুলাকে আবার ডেলে সাজাতে হবে। কি রকম মাহফিলগুলা? ছেলে যারা আপনারা মাহফিল আয়োজন করেছেন, এই মাহফিল কেন করা হয়? এই যে আমরা এখানে বসেছি, কেন বসলাম? কিছু শিকার জন্য তো, নাকি মাহফিল জমাই বেলা বসছি? জমাই বেলাই না, এটি হতাশ হলো তো কতজন মাহফিল ন জমে। তুই বে প্যাকেজ অনুষ্ঠান নেওয়া জমাইতে লাগবে। মাহফিল এটা হচ্ছে দারসগাহ। এটা কখনো বলবেন না আমি ওয়াজ করব। আমাদের মতো লোক ওয়াজ করতে আসবে না, আলোচনা করতে আসবে, বক্তব্য দিতে আসবে। ওয়াজ কারা করবে? ওয়াজ তো বুজুর্গানে দিন করবে। কারণ ওয়াজের জন্য শুধু এলম দিয়ে ওয়াজ হয় না, ওয়াজের জন্য এলমও লাগে, হিকমতও লাগে। হিকমত আবার তরিকত, সুলুক, রাতের ইবাদত, ইখলাস, নিয়ত, তাকওয়া, পরহেজগারি, ইবাদত, ইনফাক ফি সাবিলিল্লাহ, এগুলা ছাড়া আবার হিকমত আসে না। হিকমত মাদ্রাসায় পাওয়া যায় না, হিকমত খানেকাতে পাওয়া যায়। এলম মাদ্রাসায় পাওয়া যায়, হিকমত খানেকাতে। এখন যিনি হিকমত দিবেন উনি জানেও না হিকমত কি জিনিস। বুঝতে পেরেছেন? কি আজীব লাগে। এলম এবং হিকমত এই দুই জিনিস যখন একসাথে হয় তখন বান্দা ওয়াজ করতে পারবে। ওয়াজ কাকে বলে? বান্দা ভিতর থেকে কিছু বলবে, এটা আরেকজনের ভিতরের মধ্যে তুলপার সৃষ্টি করে দেবে। কেন? এটা সিনা থেকে যায়, এটার জন্য সিনার ভিতরে নূর লাগে। সিনার ভিতরে নূর আসে কেমনে? সিনার ভিতরে নূর আনার জন্য তিনটা জিনিসের উপর আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, যেটা তাসাব্বুফ, তরিকত, সুলুক, পীর, মুরিদি, এগুলার আসল কথা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর পীর মুরিদির সংজ্ঞা কি, পীর মুরিদির আলোচ্য বিষয় কি, পীর মুরিদির উদ্দেশ্য কি, আলেমগুলা কারা যারা পীর মুরিদির কথা বলে, বুঝতে পেরেছেন? সংজ্ঞা কোনটা? সংজ্ঞা হচ্ছে এটা এমন একটা জ্ঞান যেটা আপনাকে তিনটা জিনিস শিখাবে: তাসকিয়ায়ে নফস, তাসফিয়ায়ে আখলাক, তামিরে যাহির ওয়াল বাতিন। কয়টা বলেছি? তাসকিয়া, তাসফিয়া, তামির। বলেন সবাই, তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া কি? তাসকিয়া মানে আমার ভিতরের জগতে একটা ময়লার ডিপু আছে, সেই ময়লার ডিপুকে পরিষ্কার করতে হবে। এটা আমার বানানোর পেছনে, আল্লাহ আমাকে এখানে পাঠানোর পেছনের উদ্দেশ্য। আল্লাহ আমাকে পাঠিয়েছেন কেন? ওয়ায়ুযাক্কিহিম, তাসকিয়ার জন্য। তাসকিয়ার পরে ইবাদত, তাসকিয়ার পরে যখন ইবাদত হবে সেই ইবাদতের মধ্যে ইরফান থাকবে।
বুঝতে পেরেছেন আপনারা? তালিম কখন? সেটাও তাজকিয়ার পরে। কেন? তাজকিয়ার আগে যদি তালিম চলে আসে, সেই তালিম দিয়ে সেটা কখনো উপকারী তালিম হবে না। কেন? তালিমের মাধ্যমে হয় উপকার হবে, নয় অপকার হবে। সুতরাং সমস্ত আলেম যে উপকারী সমাজের জন্য, সেটা কখনো হইতে পারে না। উপকারী আলেম কখনো ঈদে মিলাদুন নবীর তাবাররুককে মানুষের বর্জ্যের সাথে তুলনা করতে পারে না। উপকারী আলেম কখনো এটা বলতে পারবে না যে বিশ্বনবী কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকবে, নুনি নিজেরও কোনো উপকার সাধন করতে পারবে না। উপকারী আলেমের জবান এরকম হয় না। উপকারী আলেম মজলিসের মধ্যে বসে সে কাফের হয়ে গেছে, সে দালাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই কথা, এটা উপকারী আলেমের কথা না। তো হুঙ্কার মারলেন, এটা এলমি, এটা এলমি মজলিস, এটা ঈমান আকীদা আখলাকের মজলিস। এখান থেকে তো আপনি ভদ্রতা, নম্রতা, যুক্তির সাথে কথা তুলে ধরবেন। আপনাকে তো এখানে কাউকে খাইয়ে দিতে আনা হয় নাই, আমার নবীকে পাঠানো হয়েছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আপনাকে খাওয়াই দেওয়া না। ওয়ামা আলাইনা বলি না আমরা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। অর্থ কি? আমার দায়িত্ব শুধুমাত্র স্পষ্ট রূপে আমার নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া। আমার দায়িত্ব খতম। আপনার হেদায়েত, এটা তো আল্লাহর দস্তে কুদরতের মধ্যে। আমি তো হেদায়েতের মালিক না, আমি নিজের মধ্যে হেদায়েত আছে কিনা সন্দেহ। আপনাকে আমার নাম হেদায়েত হইলে হবে নাকি? আপনারা বুঝতে পারতেছেন? তাইলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আমার নবীর দ্বীনকে যুক্তির সাথে, আখলাকের সাথে, আদবের সাথে, মোটিভেশনের সাথে আপনার সম্মুখে তুলে ধরা। আমি যখন কারো সমালোচনা করব, আমি যে কারো সমালোচনা করতে পারি, যে কারো সমালোচনা আমরা করতে পারি, কিন্তু সমালোচনাটা করব কি করে? সমালোচনা দুই ধরনের হয়, একটা নফসানি আর একটা হচ্ছে এলমি, একাডেমিক। নফসানি সমালোচনার মধ্যে অ্যাটাক থাকবে, পার্সোনাল অ্যাটাক। পার্সোনাল অ্যাটাকের মধ্যে ফতোয়া থাকে, তু তু থাকে, মে থাকে, দালাল, অমুক সমুক, এই শব্দগুলা আপনারা হাত পা নেড়ে অমুক তুই তুকারি, এগুলা হচ্ছে পার্সোনাল অ্যাটাক। এগুলাকে এলমি বলে না। যে কারোর সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন। কিভাবে বলবেন? আমি ওনার কথাটা শুনেছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। উনি যেই কথাটা বলেছেন, এটা ওনার ব্যাপার, কোন কনটেক্সটে বলেছেন, আমি এই আন্দাজে এই কারণে দ্বিমত পোষণ করি। হাদিসে রাসূলের মধ্যে এভাবে এসেছে। হ্যাঁ, শানে রিসালাতে যদি বিয়াদবি করে ফেলেন, তবু আমি আপনাকে আপনার গায়ের উপর পাহাড় ছড়িয়ে দেব না, কিন্তু আমার মেজাজের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে রুক্ষতা থাকবে শানে রিসালাতে বিয়াদবি হলে। আপনারা বুঝতে পেরেছেন? মাহফিলগুলোর মধ্যে যখন কেউ হুঙ্কার দেবে, দুইজন দাঁড়িয়ে বলবেন, হুজুর বিনয়ের সাথে অনুরোধ করছি, এখানে হুঙ্কার দেবেন না, এটা হুঙ্কারের জায়গা না। আমরা এখানে সবাই মিলেমিশে একসাথে থাকি। আপনি এখানে হুঙ্কার দিয়ে বাজার গরম করে চলে যাবেন, কালকে সকালে আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে, আপনি তো আপনার বাড়িতে চলে যাবেন। আপনারা বুঝতে পারছেন? এই আমরা যদি মাহফিলের মধ্যে কোয়ালিটিগতভাবে ফারাক সৃষ্টি করতে না পারি, আগামী 10-15 বছরের মধ্যে আমাদের সারভাইভাল প্রশ্নের সম্মুখীন হবে।